তো দর্শক, এই যে আমার ছোট্ট ট্যাঙ্কটার মধ্যে একটা ব্রিডিং ট্যাঙ্ক বানায় ফেললাম। লাল একটা ঝুড়ি, এগুলো আপনাদের বাড়িতেই আপনাদের রান্নাঘরেই এগুলো থাকে। দেখেন আমাদের আম্মুরা বলেন আর যেটাই বলেন না কেন, যখন রান্না করে তখন এই জিনিসগুলো লাগে। সো এটা বাসারই একটা জিনিস ছিল, সেখান থেকেই আমি এটা সংগ্রহ করলাম, আম্মুর কাছ থেকে নিয়ে নিয়েছি আর কি। তো মোটামুটি এই ছোট্ট ফলের ঝুড়িটার মধ্যে এক সাইডে আমি জাস্ট এটাকে সুন্দরভাবে ফিক্সড করে ফেলেছি এক সিস্টেমে। যাই হোক, তো পানির মধ্যে আছে, যদিও এটাতে আর একটু পানি দিতে হবে আমাকে। পানির লেভেলটা দেখে না, আর একটু পানি দিতে হবে, পানির লেভেলটা আর একটু বাড়াতে হবে আর কি। দেন এই যে তখন যেটা দেখালাম, এই মগটার মধ্যে যে লোডেড, যেটা রেড রোজ, লালের মধ্যে আপনারা বুঝতে পারছেন না রেড রোজের কোয়ালিটিটা। আপনাদেরকে যদি একটু আমি গ্লাসের মধ্যে নিয়ে দেখাই, এটা হচ্ছে রেড রোজের লোডেড ফিমেল, হ্যাঁ, একদম হাই কোয়ালিটির। তো এগুলো আসলে স্টক আউট করতে করতে বাচ্চা দিয়ে দিয়েছে। এই মাছটা কিন্তু লোডেড, ওর কিন্তু বাচ্চা আছে, হ্যাঁ, পিছনের দিকটা একদম কালো কালো বোঝা যাচ্ছে। অল্প দিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই হয়তো বা বাচ্চা দিয়ে দিবে। টেম্পারেচার ঠান্ডার জন্য হয়তো বা সময় লাগতে পারে বা পরিমাণে কম দিতে পারে, বাট দিবে। তো আমি প্রথমে, যেহেতু এই ট্যাঙ্কের পানি আমাকে আর অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই, আমি জাস্ট এই ঝাঁকাটার মানে এই খাঁচাটার মধ্যেই আমি ওকে ছেড়ে দিলাম। আমার মেলগুলো যদি একটু দেখাই, এই দুটা মেলকে দিতে চাচ্ছি। দেখেন কোয়ালিটি মাশাল্লাহ ভালোই হবে আশা করি ইনশাল্লাহ। ওই একটা ফিমেলের জন্য আমি এই দুইটা মেলকে দিতে চাচ্ছি। দিচ্ছি না, তিনটা দিতাম, বাট ছোট জায়গার মধ্যে যেহেতু, এই জন্য আর দিতে চাচ্ছি না আমি, যেহেতু ছোট্ট একটা জায়গা। তো মাছগুলো কিন্তু জাস্ট আমি স্টক আউট করার জন্য রেখেছিলাম, বাট এর মধ্যে আবার ফুল লোডেড হয়ে গেল অল্প দিনের মধ্যে। দুইটা ভালো আর দুইটা মেল দিয়েছি, এবং গাপ্পির ফিমেল গাপ্পিটাও তো যথেষ্ট সুন্দর। আশা করি একটা ভালো আউটপুট পাবো ইনশাল্লাহ। তো আপনারা জানেন আমার নওগাঁতে একটা ফার্ম রয়েছে, আর ঢাকায় জাস্ট মাছ স্টক করে রাখছি। যেহেতু এই ছোট্ট, এই চাইলে এরকম ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু এভাবে সুন্দরভাবে ব্রিড করাতে পারবেন। তো আমার কাজ হচ্ছে এখানে একটু হিডেন স্পেস করে দিতে হবে। তো এখানে কিন্তু আমি অল্প ছোট্ট একটা হর্নট দিয়ে দিয়েছি এবং কিছু ফ্রগ বিট দিয়ে দিয়েছি। মাছগুলো তাদের একটা হিডেন স্পেসও পাবে, এবং ব্রিড করার জন্য তারা যে প্রাইভেট প্লেসটা প্রয়োজন সেটাও, সেই ফিল্ডটাও তারা পাবে। সো আশা করি খুব দ্রুতই আমি এখান থেকে একটা আউটপুট পেতে যাচ্ছি ইনশাল্লাহ। মাছগুলো যেহেতু ব্রিডিং বক্সে দিয়েছি, এখানে যখন বাচ্চা দিয়ে দিবে, বাচ্চাগুলো কিন্তু এই যে ঝুড়িটা দেখতেছেন লাল 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 ঝুড়িটা, এই ফুটাগুলো দিয়ে বাচ্চাগুলো কিন্তু নিচে বের হয়ে এসে এই জায়গাটা থাকবে। আর এই জায়গায় কিন্তু আমার কোনো বড় মাছ নাই, সো এই গাপ্পি মাছের ছোট বেবিগুলোকে খাওয়ার মতো বা নষ্ট হওয়ার মতো কিন্তু কোনো সুযোগ থাকছে না। সো আপনারা চাইলে এরকম ছোট্ট ফলের ঝুড়ির মধ্যেও সুন্দরভাবে ব্রিডিং ট্যাঙ্ক করে ভালো পরিমাণে একটা গাপ্পি মাছের প্রোডাকশন করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ধরনের ভিডিও যদি আপনারা রেগুলার পেতে চান, সেক্ষেত্রে আপনারা শৌখিন অ্যাকোয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি শৌখিন অ্যাকোয়ার যে ফেসবুক পেজটি রয়েছে, সেই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও, রঙিন মাছ রিলেটেড ভিডিও আপনাদেরকে আমি অফার দিব, এবং এখান থেকে আপনারা আশা করি উপকৃত হবেন। এই পর্যন্ত, পরবর্তীতে আবারও নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।